গত কিছুদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বর্তমান সাংসদ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবিতে কুরুচিকর মন্তব্য লেখা হচ্ছে, যা দেখে বিজেপির নেতাকর্মীদের মধ্যে রীতিমতো তীব্র ক্ষোভ এবং হিংসা ছড়াতে শুরু করে। কে বা কারা বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীদের ছবিতে এই ধরনের কুরুচিকর মন্তব্য লিখছেন তা কোনো মতেই ধরতে পারছিল না। যদিও তখন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হয়েছিল যে বিরোধী দলের কেউ বিজেপির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য লেখালেখি করছে। অবশেষে শনিবার বিকেলে বিজেপির নেতাকর্মীদের এই সন্দেহের অবসান ঘটল। আজ শনিবার বিকেলে বিশালগড় অফিস টিলা বিজেপির দলীয় অফিসের সামনে লাগানো সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে আলতা দিয়ে কুরুচিকর মন্তব্য লিখছিল এক ভারসাম্যহীন মহিলা। তখন ঘটনাটি নজরে আসে বিজেপির স্থানীয় কিছু নেতাকর্মীদের। সঙ্গে সঙ্গে বিজেপির নেতাকর্মীরা সহ স্থানীয় এলাকাবাসীরা আটক করে মানসিক ভারসাম্যহীন মহিলাকে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায়। বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ থানার অন্যান্য পুলিশ অফিসাররা ওই মহিলার সাথে কথাবার্তা বলে জানতে পারেন তিনি একজন মানসিক ভারসাম্যহীন, যার ফলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা যা খুশি তাই করে তাই এমনটা হচ্ছিল এতদিন ধরে। বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে বলেছেন, এই ধরনের ঘটনা নিয়ে কেউ যেন হিংসা বিদ্বেষ সৃষ্টি করে বিশালগড়ের শান্ত পরিবেশকে অশান্ত না করে। তিনি বলেছেন, এই মহিলা একজন মানসিক ভারসাম্যহীন। যদি তিনি সুস্থ থাকতেন তাহলে কখনো এই ধরনের ঘটনা সংঘটিত করতেন না। তাই ওসি সঞ্জিত সেন সকলকে অনুরোধ জানিয়েছেন, কেউ যেন এই বিষয়টিকে কেন্দ্র করে উশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না করে। ফ্লেক্সের মধ্যে এইভাবে বিভিন্ন কথা লিখছেন কেন? কি আমার জেলবাসী হবে? যদি জেলবাসী আমাকে জেলে দিয়ে দাও, আমার তা তো আরাম আছে, ওখানে আমি ঠাকুরের সেবা করবো। না না, নেতা মন্ত্রীদের এমএলএর ছবি, নেতা মন্ত্রীদের কথা লিখতেই হয়, যেহেতু এখানে এখন জানতে আছি। সোজা কথা বলেছি, সোজা কথা আসলে আমি বাঁকা কথা বলতে চাই। আর কিছু রেকর্ড করবে? জলের নিচে ডুবে থেকে নানান রকমের নির্যাতনে ভুগি, কিন্তু কোনো বিচার নেই, কোনো শাস্তি নেই। কেন কলম দিয়ে লিখতে পারে না? কলম দিয়ে লিখে তো আলো দূর থেকে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, লিপস্টিক দিলে একটু বোঝা যাবে। কালকে মুখ্যমন্ত্রীর ওটাতে কেন লিখলে হঠাৎ করে? আলতা দিয়ে মানে তো অনেকের চোখে পড়বে, মানে দেশবাসী অনেকের চোখে পড়বে। আচ্ছা আচ্ছা, তার জন্য লেখো না? ওটা তো প্রথমে কলম দিয়ে লিখেছে, যেটা মানুষ দেখতে পায় না, তাই আবার আলতা দিয়ে লিখেছে। তুমি জানো তোমার এই লেখাগুলির উপর অনেক কিছু হতে পারে, তো এরকম করো কেন? আমি জানি আমার এই লেখার উপর দেশটাকে একটু শান্তিতে বজায় রাখতে চেষ্টা করি। আগে তো তুমি শান্তিতে থাকো, তারপর আমরা সবাই শান্তিতে থাকবো, ঠিক আছে? আমি এখন ধন্যবাদ আপনাদের আমাদের থানাতে আসার জন্য। অ্যাকচুয়ালি আপনারা কিছু শুনতে পেয়েছেন যে গতকালকেও আমাদের বিশালগড় মন্ডল অফিসের সামনে, মন্ডল অফিসের গেটের সামনে ফ্ল্যাক্স ছিল। এখানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং আমাদের মাননীয় এমএলএ সাহেবের ফ্ল্যাক্স ছিল। তো এই ফ্ল্যাক্সের মধ্যে হঠাৎ করে রাত্রেবেলা দেখা গেছে কিছু লিপস্টিক জাতীয় বা আলতা দিয়ে কিছু লেখা আছে, বাংলাতেই লেখা আছে, যেগুলা সন্দেহজনক হয়েছিল। তখন আমরা এই খবরটা সাথে সাথে পাওয়ার পর আমরা অফিসাররা গিয়েছি এবং আশেপাশে যতগুলা সিসিটিভি আছে সবগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এর মধ্যে কিছু একটা সাসপেক্ট লিঙ্ক ছিল, যেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তো কে লিখেছে এগুলা সেটাই আমরা বার করার জন্য আজকেও আমরা সারাদিন খুঁজে বেড়াচ্ছি। আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই আবার একটা ইনফরমেশান এসে অফিস টিলা বিজিবির একটা বুথ অফিস আছে তাদের, সেখানে বুথ অফিসের সামনে মাননীয় আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের একটা ফটো আছে, ফ্ল্যাক্স, সেটার মধ্যেও কিছু আলতা দিয়ে কিছু লেখা হয়েছে, কিছু যে ভাষাগুলা একটু বলা বাজে বাজে মন্তব্য লেখা আছে। তখন এখানে বিশালগড় অফিস টিলার অনেক লোক দেখেছে এবং পার্টিতে অনেক লোক দেখেছে, এখানে জনসাধারণ দেখেছে, আমাদের ইনফর্ম করেছে, আমরা গিয়েছি, ওনাকে আমরা থানাতে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ওনার নাম ওইখানে আসার পর জিজ্ঞেস করতে পেরে ওনার নাম জানতে পেরেছি। ওনার নাম রীতা সাহা, স্বামীর নাম পরেশ সাহা, ওনার অরিজিনাল বাড়ি কামারপুকুর পাড়। ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশালগড়ে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে। কীর্তিশচন্দ্র শাহ উনি ডিলার ছিলেন, ওনার বোন বা যারা আরও ফ্যামিলি মেম্বাররাও আছে। উনি গতকালকে এখানে এসছেন,
এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি, আপনারাও জিজ্ঞাসা করলে পারবেন, উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মণ্ডল অফিসের লেখাগুলো উনি লিখেছেন, উনি স্বীকার করেছেন। লিখে উনি এখানে আশ্রম, অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দির আশ্রম উনি গেছেন, আরতি করেছেন, রাত্রে এখানেই ছিল। সকালবেলা বেরিয়েছে, আবার হসপিটালেও গেছেন, উনি ডাক্তার দেখিয়েছেন বললো, এবং দুপুরবেলা অফিসটিলা বিজেপি অফিসের সামনে ফ্ল্যাক্সের মধ্যে উনি আবার লিখেছেন। তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফটোর মধ্যে সেম এই ধরনের লেখা আজকে পাবলিশড হয়েছে। তো আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছি, উনি কালকে দিনের বেলা ওটা আসার সময় লিখে এসছে বটতলাতে, উনি এটাও স্বীকার করেছেন, উনি লিখে এসছেন। এবং ওনার হাতে যে ব্যাগ আছে সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লিপস্টিক আছে, আলতা আছে, যেগুলো দিয়ে উনি লিখেছেন। তো ওনার হাজবেন্ডের সাথে কথা বলে বা ওনার যে ননদ এখানে ফ্যামিলি মেম্বার আরও এসছে, তাদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম উনি অনেকদিন ধরে কিছুটা মানসিক অবসাদগ্রস্ত আছেন। সেটা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা জানতে পেরেছি। ওনার হাজবেন্ড আসলে আমরা সেটাকে ওনাকে লিখিত আকারে লিখে ওনার হাজবেন্ডের কাছে আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো। তো আপনারা দেখলেও দেখতে পাবেন যে ওনার ব্যাগেও আলতা এবং লিপস্টিকে, মানে মূলত এটা কোনো অন্য কোনো রাজনৈতিক ইস্যু বা অন্য কিছু নেই, মানে একজন ভারসাম্যহীন মহিলা। ঠিক, এটা যে লেখাগুলা, যে মন্তব্যগুলা, যে অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করা হয়েছে সেগুলা অ্যাকচুয়ালি কোনো সাধারণ মানুষ লিখতে পারবে না, এবং সেটা উনি মানসিক অবসাদগ্রস্ত বলেই উনি লিখতে পেরেছেন, এবং সেটা উনি স্বীকারও করেছেন। আমাদের বিশাল করে দুটো ঘটনা হয়েছে। কালকে আসার সময় উনি উনি কালকে বটতলাতেও মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের যে ফটোটা আছে সেটাতে উনি লিখে এসেছেন, ওটা উনি স্বীকার করেছেন।